তেল ছাড়া এত সুন্দর পেঁয়াজ বেরেস্তা বাবাজা সত্যি আসলে অভাবনীয় কিছু নয়, এটাই সত্যি। আর এখন সস্তা পেঁয়াজ পেয়ে কিন্তু বস্তা ভরে এভাবে আপনারা চাইলেই সংরক্ষণ করতে পারেন। এভাবে প্রসেসিং করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা করে রাখবো, যেভাবে আমি প্রসেসিং করে রাখি আপনাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করব। এখানে আমি পেঁয়াজগুলো ধুয়ে কেটে নিব, আর পেঁয়াজগুলো আমি পানিতে রাখলাম। এতে সুবিধা হলো কি, পেঁয়াজটা কাটার সময় আপনার চোখ দিয়ে আর পানি পড়বে না। ইচ্ছে মতো যত খুশি আপনি পেঁয়াজ কাটতে পারবেন, মনি পেঁয়াজ কাটতে পারবেন, এক ফোঁটা পানিও চোখ দিয়ে ঝরবে না এভাবে যদি পেঁয়াজগুলো পানিতে রেখে কাটেন। যাই হোক, এখন আমি পেঁয়াজগুলো কেটে আর একটু ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। পেঁয়াজগুলো অবশ্যই সুন্দর করে পানি জড়িয়ে নিতে হবে। আর পেঁয়াজের গায়ে যে পানিটা লেগে থাকে, এটা একটা সুন্দর শুকনো সুতি কাপড় দিয়ে কিংবা টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন। আমি টিস্যু দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজ বেরেস্তার জন্য অবশ্যই আমরা পেঁয়াজগুলো এভাবে কাটবো। আপনারা হয়তো অনেকেই জানেন, পেঁয়াজটা মাঝখানে ফালি করে তারপর এই যে এরকম করে একটা সাইড ধরে কেটে নিতে হবে। এভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজ বেরেস্তাটা অনেকটা সুন্দর হয়, লম্বা লম্বা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগে। যাই হোক, এভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ কেটে নিব। এই যে আমি দেখিয়ে নিলাম, আপনারা অনেকেই জানেন, আর যারা নতুন গৃহিণী একেবারেই জানে না তাদের হয়তো বা কাজেও আসতে পারে। এই যে সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেল, এখন আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে পেঁয়াজের যে একটা অংশ আরেকটার সাথে লেগে থাকে এটা ছাড়িয়ে নিব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব। অবশ্যই একটু মোটা যাতে কড়াইটা থাকে, তাপটা সহজেই যাতে লেগে পুড়ে যায় এরকম কড়াই না দিয়ে একটু মোটা টাইপের কড়াইগুলো দিবেন, তাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর হবে। এভাবে এখন আমি দিয়ে দিব। এতে কিন্তু এক ফোঁটা পানি কিংবা তেল, লবণ, চিনি কিচ্ছু অ্যাড করব না। শুধু পেঁয়াজ এরকম হালকা আছে জাল করতে হবে। প্রথম একটু মিডিয়াম আছে জাল করে নেব, তারপর একটু চুলার আঁচটা হালকা করে দেব। এই যে পেঁয়াজটা কিন্তু কি সুন্দর নরম হয়ে আসছে আর একটা সুন্দর ব্রাউন কালার আসতেছে। এভাবে কিন্তু আস্তে আস্তে, তবে একটু সময় লাগবে। আমার এটা 30 মিনিটের মতো সময় লেগেছে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। যখন চুলাটা বন্ধ করে দিব তখন কিন্তু এটা আরও বেশি মুচমুচে হবে। এটা অনেক বেশি মুচমুচে হয়, কিন্তু এইভাবে আপনারাও চাইলে করতে পারেন। এই যে শব্দটা একবার শুধু শুনে নেন কতটুকু মুচমুচে। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটুকু মুচমুচে হয়েছে। আপনারা চাইলেও কিন্তু তেল ছাড়া এভাবে পেঁয়াজ বেরেস্তা করে রাখতে পারেন, তবে একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করে বাছতে হয়। তারপর এটা এরকম কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে আপনারা 3 মাসের মতো রাখতে পারেন। পেঁয়াজের দাম এখন অনেক কম, চাইলে আপনারাও সংরক্ষণ করতে পারেন।